الشيطان الرجيم আমি অভিশপ্ত শয়তান হতে আল্লাহর নিকট প্রার্থনা করছি। بسم الله الرحمن الرحيم পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। وإذ قال موسى لقومه إن الله يأمركم أن تذبحوا بقرة قالوا أتتخذنا هزوا قال أعوذ بالله أن أكون من الجاهلين আর যখন মুসা তার কওমকে বলল, আল্লাহ তোমাদেরকে হুকুম দিচ্ছেন গাভী জবাহ করার, তারা বলল, তুমি কি ঠাট্টা করছো? মুসা বলল, আল্লাহর নিকট পানাহা চাই মূর্খদের দলভুক্ত হওয়া হতে। قالوا ادع لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوان بين ذلك فافعلوا ما تؤمرون তারা বলল, রবকে বলো স্পষ্ট করে জানিয়ে দিতে। তা কি? মুসা বলল, আল্লাহ বলেছেন তা এমন একটি গাভী যা না বিরুদ্ধ আর না বাছুর, বরং এই দুইয়ের মাঝামাঝি, সুতরাং আল্লাহর নির্দেশ মতো জবাহ করো। قالوا ادع لنا ربك يبين لنا ما لونها قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين তারা বলল, তোমাদের রবকে বলো যেন স্পষ্ট করে জানিয়ে দিতে। বলে দেন তা কী রং? মুসা বলল, সেটা হলুদ বর্ণের গাভী, রংটি উজ্জ্বল গাঢ়, যা দর্শকদের আনন্দ দেয়। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون তারা বলল, তুমি রবকে বলো তিনি যেন বলে দেন সেটার রং কী, কেননা গরুটি আমাদের সন্দেহ ফেলেছে। আল্লাহর ইচ্ছা করলে অবশ্যই আমরা সুপথ পাব। قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها قالوا الآن جئت بالحق فذبحوها وما كانوا يفعلون মুসা বলল, তিনি বলেছেন সেটা এমন গাভী যা জমি চাষে ও সেচে ব্যবহৃত হয়নি, এটি সুস্থ ও নিখুঁত। তারা বলল, এখন তুমি সঠিক তথ্য প্রদান করলে। অতঃপর তারা সেটি তাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও জবাহ করেছিল। তো অত্র আয়াতের তাফসির